ইওর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল মাধ্যমিক শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। তোমাদের সুবিধার জন্য পর্ষদের যে টেস্ট পেপার তোমাদের যে সকল স্কুল থেকে দিয়েছে এবং এখনও হয়তো বহু স্কুল থেকে এখনও প্রদান করা হয়নি, কিন্তু যাদের এখন প্রদান করা হয়ে গিয়েছে তাদের জন্য বেশ কিছু সলভ পেপার এখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 1 এবং পৃষ্ঠা নম্বর 2 আমরা সলভ করে দিয়েছি এমসিকিউ বাদ দিয়ে, কারণ এমসিকিউ প্রশ্নগুলির উত্তর ওই টেস্ট পেপারের মধ্যে রয়েছে, তাই এমসিকিউ বাদ দিয়ে আমরা সলভ করেছি। পরবর্তী যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে টেক্সট থেকে এবং ব্যাকরণ থেকে, সেগুলো একটু ভালো করে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো। এছাড়া আগামীতে আরও পৃষ্ঠাগুলো সলভ করা হবে, সেজন্য ইওর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে তোমাদের সুবিধা হয়, এবং পার্শ্ববর্তী বন্ধুবান্ধবদের তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে শেয়ার করে দিও যাতে তাদেরও সুবিধা হয়। দেখো, আমরা এখানে সলভ করেছি 2.1 যে প্রশ্নগুলি রয়েছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5টি রয়েছে অপশানে, সেজন্য আমরা প্রথম প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন, পারিলেও মানুষ কি তাহাকে রেহাই দিবে? কি পারার কথা বলা হয়েছে? এবার উত্তরটা দেখে নাও। ব্রিজ ভেঙে মানুষের হাতে তৈরি বাঁধ চুরমার করে নদী স্বাভাবিক গতিতে যেতে চায়। পরের প্রশ্ন দেখো, পরম সুখ বলতে বিরাগী কি বুঝিয়েছেন? উত্তরটা দেখে নাও। সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। পরবর্তী প্রশ্ন, অপূর্বের ঘরে চুরি হওয়ার পরে ক্রিশ্চান মেয়েটি কি করেছিল? উত্তরটা দেখে নাও। চোর তাড়িয়ে দরজায় নিজের তালা লাগিয়ে দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, অমৃত এতেও পিছপা হতে রাজি নয়। এতেও বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটা দেখো। এতেও বলতে নতুন জামা নেওয়ার ব্যাপারে অমৃতের মায়ের হাতে অমৃতের মার খাওয়ার কথাকে বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে। বাড়িতে তপনের কি নাম হয়ে গিয়েছিল? উত্তরটা দেখো। কবি, সাহিত্যিক ও কথাশিল্পী। এবার আমরা দেখব 2.2 এর প্রশ্নগুলি কি কি রয়েছে। এখানে বলা হয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এবার প্রথম প্রশ্ন দেখো, অতি মনোহর দেশ, সে দেশের বিশেষত্ব লেখো। উত্তরটা দেখানো। সেখানে কোনো দুঃখ কষ্ট নেই, আছে শুধু সত্য ধর্ম ও সদাচার, আর আছে একটি পর্বত এবং নানা ফুলে ভরা অপূর্ব এক উদ্যান। সেখানে গাছগুলিতে নানা ফল ও ফুলের সমারোহ। পরবর্তী প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময়ে মানিয়া। মহাবাহুর বিস্ময়ের কারণ কি? উত্তরটা দেখে নাও। রামচন্দ্রকে খণ্ড খণ্ড করে কেটে ফেলার পরে কে বীরবাহুকে হত্যা করল তা ভেবেই ইন্দ্রজিৎ বিস্মিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, রক্তের একটা কালো দাগ। কালো দাগ বলতে এখানে কিসের ইঙ্গিত করা হয়েছে? উত্তরটা দেখে নাও। অসুখী একজন কবিতায় রক্তের একটা কালো দাগ বলতে কবি বোঝাতে চেয়েছেন যুদ্ধের বীভৎসতায় যেন রক্ত ও তার স্বাভাবিক রূপ হারিয়েছে। পরবর্তী প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কাদের উদ্দেশ্যে এই আহ্বান? উত্তরটা দেখে নাও। চরম নেতিবাচক পরিস্থিতিতেও মৃত্যু মিছিলের মাঝে বেঁচে থাকা কিছু বিপন্ন মানুষের উদ্দেশ্যে এই আহ্বান। পরবর্তী প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? উত্তরটা দেখে নাও। ওরা হলো তথাকথিত সভ্য ইউরোপীয় তথা সাম্রাজ্যবাদী শাসক সম্প্রদায়। এবার দেখো 2.3, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, খুবই টেকসই। কি খুবই টেকসই? উত্তরটা দেখে নাও। বিদেশে উন্নত ধরনের নিব বানানো হতো গরুর শিং অথবা কচ্ছপের খোল কেটে। এখানে সেই সকল নিবকেই খুব টেকসই বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল, কোন কথা? উত্তরটা দেখো। কালি নেই কলম নেই বলে আমি মুন্সি।
পরবর্তী প্রশ্ন দেখো, শব্দের ত্রিবিধ কথা কি কি? উত্তরটা দেখো, অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। পরবর্তী প্রশ্ন, এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? উত্তরটা দেখে নাও, কোনো লেখক যদি তার বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং তারপর সেটির যথাযথ বাংলা অনুবাদ করে প্রকাশ করার চেষ্টা করেন, সেই রচনা উৎকট হয়। এবার দেখো 2.4, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। উত্তরটা দেখে নাও, বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, কিন্তু অনুসর্গ শব্দের পরে আলাদা বসে। পরবর্তী প্রশ্ন, ট্রেন স্টেশনে পৌঁছলো। এখানে দাগ হবে স্টেশনে, এখানে দেওয়া হয়নি যদিও, স্টেশনে দাগ হবে। এই নিম্নরেখ পদটি কারক এবং বিভক্তি নির্ণয় করার কথা বলা হয়েছে। এটি অধিকরণ কারকে এ বিভক্তি হবে। পরবর্তী প্রশ্ন, আগ্নেয় পাহাড় এই শব্দটির ব্যাসবাক্য ও সমাস নির্ণয় করার কথা বলা হয়েছে। উত্তরটা দেখে নাও, অগ্নি উদ্গীরক পাহাড়। এটি হবে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। পরবর্তী প্রশ্ন, নগরের সমীপে ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তরটা দেখে নাও, উপনগর। অব্যয়ীভাব সমাস। পরবর্তী প্রশ্ন, বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? উত্তরটা দেখে নাও, যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি। পরবর্তী প্রশ্ন, এসো এটিকে ভাববাচ্যে রূপান্তর করার কথা বলা হয়েছে। উত্তরটা হবে আশা হোক। পরবর্তী প্রশ্ন, শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। এটিকে জটিল বাক্যে রূপান্তরিত করার কথা রয়েছে। উত্তরটা দেখে নাও, যখন শ্বশুরবাড়ি এসেছেন তখন কদিন থাকবেন। পরবর্তী প্রশ্ন, কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়। উত্তরটা দেখে নাও, কর্ম কর্তৃবাচ্যে। পরবর্তী প্রশ্ন দেখো, নদী তুমি কোথা হইতে আসিয়াছ। নদী কি পদ? এখানে উত্তরটা হবে সম্বোধন পদ। পরবর্তী প্রশ্ন, কর্মে বিপসার উদাহরণ দাও। উত্তরটা দেখে নাও, কথাটা জনে জনে বলেছি। এটা জনে জনে, এর নিচে দাগ হবে, এখানে দাগ মেনশন করা হয়নি, তোমরা দাগ দিয়ে নিও। এরপর আমরা দেখব পরবর্তী পৃষ্ঠা, অর্থাৎ 3 নম্বর পৃষ্ঠাতে। এর মধ্যে যেগুলি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলি 2.2 থেকে আমরা উত্তর করা শুরু করব। 2.1 থেকে আমরা উত্তর করা শুরু করব, কারণ এমসিকিউ যেগুলো রয়েছে তার উত্তর বইতে দেওয়া আছে, অর্থাৎ এই টেস্ট পেপারে রয়েছে। তাই আমরা 2.1 থেকে উত্তর শুরু করছি। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের। কখন তপনের মনে এই প্রতিক্রিয়া হয়েছিল? উত্তরটা দেখো, প্রথমবার স্বরচিত গল্প পড়ে। পরবর্তী প্রশ্ন দেখো, এ তো বেশ মজার ব্যাপার। কোন বিষয়ে বক্তা এ কথা বলেছেন? উত্তরটা দেখে নাও, সোনার বোল লাগানো খড়ম পরানোর সময় বিচিত্র পদ্ধতিতে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো সংগ্রহ করেছিলেন, এই প্রসঙ্গে। পরবর্তী প্রশ্ন, অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল। অপূর্ব কি দেখে চমকে উঠেছিল? উত্তরটা দেখে নাও, স্টেশনে গিরিশ মহাপাত্রকে দেখে। পরবর্তী প্রশ্ন, ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো, এই চিন্তার কারণ কি ছিল? উত্তরটা দেখে নাও, জামা অদল বদলের ঘটনাটি ইসাবের বাবা দেখে ফেলেছেন কিনা এই বিষয়ে। পরবর্তী প্রশ্ন, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগে, আমোদের কারণ কি ছিল? উত্তরটা দেখে নাও, নদীর স্ফীত জলরাশি ব্রিজ থেকেই যেন হাত বাড়িয়ে স্পর্শ করা যায়। এবার আমরা দেখব 2.2 এর প্রশ্নগুলির উত্তর। প্রথম প্রশ্ন দেখো, আর একটার পর একটা পাথরের মতো। পাথরের মতো কি হয়েছিল? উত্তরটা দেখে নাও, বছর নেমে এসেছিল অপেক্ষারতা মেয়েটির মাথার উপর। পরবর্তী প্রশ্ন দেখো, এলো মানুষ ধরার দল। এই মানুষ ধরার দল কে ছিল? উত্তরটা দেখে নাও, সাম্রাজ্যবাদী শাসক শ্রেণী। পরবর্তী প্রশ্ন, কিছুই কোথাও যদি নেই, তার পরেও কবি কি প্রত্যাশা করেছেন? উত্তরটা দেখে নাও, যে কয়জন বেঁচে আছে সকলে হাতে হাত ধরে
বেঁধে বেঁধে থাকবে। পরবর্তী প্রশ্ন দেখো, নাদিলা করবুর দল কেন করবুর দল এই আচরণ করেছিল? উত্তরটা দেখে নাও। যুবরাজ ইন্দ্রজিৎকে দেখে আনন্দে ও মহাগর্বে। পরবর্তী প্রশ্ন দেখো, গান তো জানি একটা দুটো, এই জানার ফলে কি হয়েছিল? উত্তরটা দেখে নাও। খড়কুটোর মতো সেই গানকে আঁকড়ে ধরা হয়েছিল। এবার দেখো 2.3 এর প্রশ্নগুলি কি কি রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, পণ্ডিতেরা কি বলেন? উত্তরটা দেখো, কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটিয়েছে ফাউন্টেন পেন। পরবর্তী প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথের চিত্রশিল্পী পরিচয় প্রথম কোথায় পাওয়া যায়? উত্তরটা দেখে নাও। পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটি করার সময়। পরবর্তী প্রশ্ন দেখো, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে, কখন তা সম্ভব হবে? উত্তরটা দেখে নাও। এদেশে বিজ্ঞান শিক্ষার প্রসার হলে। পরবর্তী প্রশ্ন দেখো, এই ধারণা পুরোপুরি ঠিক নয়, কোন ধারণার কথা বলা হয়েছে? উত্তরটা দেখো, পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে ভালো হয়। এবার দেখো 2.4 এর যে প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? উত্তরটা দেখে নাও। যে বিভক্তি সকল কারকে ব্যবহৃত হতে পারে তাকে তির্যক বিভক্তি বলে। পরবর্তী প্রশ্ন, স্কুলের নির্বাচনী পরীক্ষা চলছে, এখানে স্কুলের নিচে দাগ দেওয়া রয়েছে এবং দেওয়া আছে নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। এটা সম্বন্ধ পদের এর বিভক্তি হবে, যেহেতু স্কুলের রয়েছে তাই এর বিভক্তি হবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিত্য সমাসের বৈশিষ্ট্য কি? উত্তরটা দেখে নাও। এই সমাসের ব্যাস বাক্য হয় না। পরবর্তী প্রশ্ন দেখো, ছায়াবৃতা শব্দটির ব্যাস বাক্য সহ সমাস লেখো। উত্তরটা দেখে নাও। ছায়া দ্বারা আবৃতা, এটি করণে তৎপুরুষ হবে। পরবর্তী প্রশ্ন দেখো, অনুজ্ঞা সূচক বাক্য বলতে কি বোঝো? উত্তরটা দেখে নাও। যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ পায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, এটি যৌগিক বাক্যে রূপান্তর করার কথা বলা হয়েছে। উত্তরটা দেখে নাও। গল্প শুনলেন এবং খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। পরবর্তী প্রশ্ন দেখো, কর্মবাচ্য এবং কর্মকর্তৃবাচ্যের পার্থক্য লেখো। উত্তরটা দেখে নাও। কর্মবাচ্যে কর্মের প্রাধান্য থাকে, কিন্তু কর্মকর্তৃবাচ্যের কর্ম কর্তার মতো কাজ করে। পরবর্তী প্রশ্ন দেখো, আপাতত ভামো যাচ্ছি, এটিকে ভাববাচ্যে রূপান্তর করার কথা বলা হয়েছে। উত্তরটা দেখে নাও। আপাতত ভামো যাওয়া হচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখো, উপপদ তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কোন পদের সমাস হয়? উত্তরটা দেখে নাও। কৃদন্ত পদের। পরবর্তী প্রশ্ন দেখো, একটি সমধাতুজ কর্মের উদাহরণ দাও। উত্তরটা দেখে নাও। সে দারুণ খেলা খেললো, এখানে খেলা এর নিচে দাগ হবে, যদিও এখানে মেনশন করা নেই, তোমরা একটু দাগ দিয়ে নিও। তাহলে এই পর্যন্ত ছিল আমাদের দুটো পেজের সলভ করা প্রশ্নগুলির উত্তর। এবার পরবর্তীতে আরও পেজগুলি পরপর আমাদের সামনে সলভ করা চলে আসবে, সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, যাতে পরবর্তীতে তোমাদের আরও উপকার করতে পারি।